আজকের দিনটা রাচিন রাবিন্দ্রার ব্যর্থ তাওহিদ হৃদয় এবং বাংলাদেশের ব্যাটাররা। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজেই গেল বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এমন জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কিউইদের এবং ভারতের। দিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। এদিন বাংলাদেশের হয়ে ইনিংসের ওপেন করেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিম হাসান তামিম। দারুণ কিছু শটে রান তুলতে থাকেন তানজিম, তবে ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। দলের 45 রানের মাথাতে ভেঙেছে উদ্বোধনী জুটি। তানজিম সাজঘরে ফিরে যান 24 বলে 24 রান করে। এরপর তিনি নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। 14 বলে 13 রান করে বিদায় নেন মিরাজ। তাকে ফিরিয়েছেন উইলিয়াম ঐরুফকে। তবে অধিনায়ক শান্ত টিকে ছিলেন। এক প্রান্ত ধরে রেখে খেলে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক। শুরুতে কিছুটা ধীর ব্যাটিং চালালেও সময়ের সাথে সাথে খোলর ছেড়ে বের হয়ে আসতে থাকেন শান্ত। দারুণ সব শটে তুলতে থাকেন রান। তবে আরেক প্রান্তে ব্যাটাররা স্থায়ী হতে পারছিলেন না। মাঝে অল্প সময়ের মধ্যে তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তিনজনই ফিরেছেন এক অঙ্কের কোঠায়। 24 বলে 7 রান করেছেন। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো হৃদয়। মুশফিক করেছেন 5 বলে 2 রান। চোট কাটিয়ে দলে ফেরা রিয়াদও হতাশ করেছেন। 14 বলে 4 রান করে বিদায় নেন রিয়াদ। তিনজনই ধরা দিয়েছেন কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েলের হাতে। তবে 118 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে এরপর শান্তর সাথে জুটি বাঁধেন জাকের আলী অনিক। শান্ত জাকেরের ব্যাটে চড়ে এগোতে থাকে বাংলাদেশ। কার্যকরী ব্যাটিংয়ে 50 ছুঁয়েছেন শান্ত। জাকের ছিলেন সাবলীল। জাকের এবং শান্তর ব্যাটে চড়েই যখন কিছুটা আশা দেখছে তখনই শুরু হয় বিপদ। ঠিক তখনই আউট হয়ে যান অধিনায়ক শান্ত। দলের 163 রানের মাথাতে 110 বলে 77 রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক। দল যখন বড় অঙ্কের দিকে ছুটছিল তখনই এই বিপত্তি ঘটে। নিভু নিভু আশা হয়ে টিকেছিলেন জাকের। জাকেরের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। আগ্রাসী ব্যাটিংয়ে 2-4 এবং একটি ছক্কায় হাঁকান রিশাদ। সাজঘরে ফেরার আগে খেলেছেন 25 বলে 26 রানের ক্যামিও ইনিংস। রিশাদকে আউট করেছেন ম্যাট হেনরি। জাকের সাবলীল ছিলেন, চলে গিয়েছিলেন 50-র কাছাকাছি। তবে 50-র কাছে গিয়েও 50 ছুঁতে পারেননি জাকের। 55 বলে 45 রান করেছেন জাকের। রান আউট হয়েছেন জাকের। শেষ দিকে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। 20 বলে 10 রান করে তাসকিন আহমেদ। জবাব দিতে নামা নিউজিল্যান্ডের শুরুতে ধাক্কা দেন টাইগার পেসার। রানের খাতা খোলার আগে উইল ইয়ংকে ফিরিয়েছেন তাসকিন। দলের 15 রানের মাথাতে 4 বলে 5 রান করা কেইন উইলিয়ামকে আউট করেন নাহিদ রানা। প্রথম ওভারটা উইকেট মেডেন করেন তাসকিন। তবে জোড়া আঘাতের পর পরিস্থিতি সামাল দেন ডেভন কর্নে ও রাচিন রাবিন্দ্রা। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশে ফিরে পায় নিউজিল্যান্ড। 45 বলে 30 রান করা কনওয়ে ফিরিয়েছেন। দুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। দলের রান তখন 72। এরপর রাচিনের সাথে যোগ দেন টম ল্যাথাম। বাংলাদেশের সাথে রেকর্ডটা বেশ ভালো ল্যাথামের। এবার আরও একবার বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠলেন ল্যাথাম। সাথে রাচিনও ছুটছিলেন। 50 হাঁকিয়ে আগাতে থাকেন রাচিন। ল্যাথামও এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। তবে রাচিন ল্যাথামের ব্যাটিংয়ে জয়ের পথে অনেকখানি এগিয়ে যায় নিউজিল্যান্ড। দুজনের জুটি ভাঙতে না পারায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন। 105 বলে 112 রানের দারুণ এক ইনিংস খেলে দলের 201 রানের মাথায় থামেন রাচিন রবীন্দ্রা। 50 ছুঁয়েছেন ল্যাথামও। 76 বলে 55 রান করে রান আউট হয়েছেন দলের 214 রানের মাথাতে। সাজঘরে ফেরেন তিনি। তবে বাকি কাজটা বেশ সহজেই সেরেছেন মাইকেল ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপস। তবে 23 বল হাতে রেখে 5 উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। 28 বলে 21 রান করে টিকেছিলেন ফিলিপস। 13 বলে 11 রান করে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল। তবে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এই জয়ের ফলে ভারতকে সাথে নিয়ে সেমিফাইনালে চলে গেলেও নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানেরও।